রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প হচ্ছে পোস্টমাস্টার। পোস্টমাস্টার গল্পটি লেখার ক্ষেত্রে তিনি প্লট বাস্তব পরিবেশ থেকে সংগ্রহ করেছেন এবং তার সঙ্গে নিজে কল্পনার সমন্বয় সাধন করেছেন। এই গল্পটির প্রতি ইঙ্গিত রয়েছে ছিন্নপত্রে। তিনি বলছেন যে এই লোকটির সঙ্গে আমার একটা বিশেষ যোগ আছে। যখন আমাদের এই কুঠি বাড়ির একতলাতেই পোস্ট অফিস ছিল এবং একে প্রতিদিন দেখতে পেতুম, তখনই আমি একদিন দুপুরবেলায় এই দোতলায় বসে সেই পোস্টমাস্টারের গল্পটি লিখেছিলুম এবং সে গল্পটি যখন হিতবাদীতে বেরোলো তখন আমাদের পোস্টমাস্টার বাবু তার উল্লেখ করে বিস্তর লজ্জা মিশ্রিত হাস্য বিস্তার করিয়াছিলেন। এটা হচ্ছে শাহজাদপুরের পোস্টমাস্টারের ঘটনা। যাই হোক, গল্পটা এরকম: উলাপুর গ্রামে আসেন একজন পোস্টমাস্টার কলকাতা থেকে। তিনি হচ্ছে কলকাতার ছেলে এবং শহর থেকে এসে গ্রামের পরিবেশের সঙ্গে সে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে না। গল্পকার বলেন যে এরকমভাবে জলের মাছ ডাঙায় তুললে যেরকম হয়, এই গণ্ডগ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারও সেই দশা উপস্থিত হইয়াছে। আর তাকে সেবা যত্ন করার কাজ নেয় গ্রামের অনাথ বালিকা রতন। সে সমাজে নিগৃহীত, উন্মূলিত। রতনের নিঃসঙ্গ হৃদয়ের সঙ্গে পোস্টমাস্টারের নিঃসঙ্গ হৃদয়ের একটা মিলন ঘটে। পোস্টমাস্টার অবসর সময়ে কখনো দু একটা কবিতা লেখার চেষ্টা করে। সমস্ত দিন তরুপল্লবের কম্পন আর আকাশের মেঘ দেখে জীবন বড় সুখেই কাটতে থাকে তার। মাঝে মাঝে সে রতনের সাথে অনেক রকম গল্প করে এবং সে রতনের কে লেখাপড়া শেখানোর চেষ্টা করে। এরপর একটা সময় দেখা যায় যে পোস্টমাস্টার যেহেতু গ্রামের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে না, তাই সে বদলির দরখাস্ত করে এবং যখন তার বদলিটা কার্যকর হয় না তখন সে চাকরি থেকে ইস্তফা দিয়ে আবার কলকাতায় ফিরে যাওয়ার বন্দোবস্ত করে। তার মধ্যে তার বদলির আদেশ আসে কলকাতা থেকে। পোস্টমাস্টারের বাড়ি ফিরে যাবার কথা শুনে বালিকা রতন হৃদয়ে গভীর ক্ষত অনুভব করে। সে বেঁচে থাকার অবলম্বন পোস্টমাস্টারকে কেন্দ্র করে সে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়। পোস্টমাস্টার ফিরে যাবার কথা শুনে সে নিস্তব্ধ হয়ে যায়। তখন পোস্টমাস্টারের সাথে তাদের বাড়িতে যাওয়ার জন্য আবেদন করে, কিন্তু সামাজিক বাস্তবতার জন্য তাকে নেওয়া সম্ভব না বলে সে হেসে বলছে সে কি করে হবে। পোস্টমাস্টার বাস্তব কারণে কলকাতার বাড়িতে ফিরেই গেল আর রতন সে উলাপুর গ্রামেই নিরাশ্রয়তার মধ্যেই পড়ে রইল। পোস্টমাস্টার যখন নৌকা করে যাত্রা করে তখন তার আবার মনে হয় একবার গিয়ে রতনকে নিয়ে আসি। রতনের মুখচ্ছবি সারা বিশ্বের মধ্যে পোস্টমাস্টার দেখতে পায়, কিন্তু পরক্ষণেই সে দার্শনিক সত্যে উপনীত হয়। জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। সুতরাং বলা যায় জীবনের চরম সত্য যে বিচ্ছেদ বেদনা এবং মৃত্যুকে অতিক্রম করেই সামনে অগ্রসর হতে হয়, আর তা করলে বিপত্তি পদে পদে বাধা দেয়। আর এই সত্যেরই চরম প্রকাশ লক্ষ্য করা যায় প্রদত্ত উক্তিতে।